আজকে সন্ধ্যাবেলা কি কাজ করলাম। তো হ্যালো গাইস, আমি নিশা। তো আজকে তোমাদের বলবো আমি সন্ধ্যাবেলা কি কাজ করি। তো প্রথমে আমি জলের বোতলগুলো ভরে নিয়েছি আর বালতিও ভরে নিয়েছি। তারপর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমাদের ঘরটা যেহেতু অনেকটাই ছোট, তো আমার যে ঘর ঝাড় দিতে অতটা প্রবলেম হয় না, আমার নিমিষেই পরিষ্কার হয়ে যায়। তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করব। তো দেখো, রান্নাঘরটাও প্রচণ্ড নোংরা হয়েছে। যেহেতু আমাদের ফাস্টফুডের দোকান, তো রান্নাঘরটা অনেক নোংরা হয়, কারণ মা অর্ধেক রান্নাই বাড়ি থেকে করে নিয়ে যায়। তো সেখানে তার জন্য প্রচণ্ড নোংরা হয়। আর মায়েরও সময় হয় না, যেহেতু কাজ করে আবার দোকানে চলে যায়। তো তার কারণে আমি সময় মতো পরিষ্কার করে দিই ঘরটা। তো আস্তে আস্তে আমার অর্ধেক রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। ওই দিকটা পরিষ্কার করে এখন আমি এদিকটা পরিষ্কার করব। এদিকটা ওদিকের থেকে প্রচণ্ড নোংরা আর প্রচণ্ড বালি পড়ে আমাদের ঘরে দেয়াল থেকে। যেহেতু আমাদের অনেক পুরনো বাড়ি, তাই জন্য আমাদের এখানে প্রচণ্ড বালি ঠালি পড়ে। তো তার কারণে প্রত্যেক দিনই ভালো করে আমাকে ঘর হোক ভালো করে মুছতে হয়, পরিষ্কার করতে হয়, নইলে বালি হয়ে থাকে। আমার একদমই পছন্দ হয় না। তো এখানে তারপরে আমি ভালো করে সব কিছু গুছিয়ে গাছিয়ে এখানটা ভালো করে এখন আমি মুছে দিলাম। তোমরা সবাই আমাকে কমেন্টে জানিও তোমরা বাড়ির কী কাজ করো বা কার কাজ করতে বাড়ির খুব ভালো লাগে। মিক্সিটাও প্রচণ্ড নোংরা হয়েছিল, ওটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। দিয়ে সব কিছু গুছিয়ে এখন আমি রাখছি সাজিয়ে। এবার দেখো, আমার পিছনে আমার মা এসে বাসন মাজতে গেছিলো, এসে মুখ পরিষ্কার করে আবার যাবে দোকানে। তো এখান থেকে আমি বাসনের তাক থেকে বাসনগুলো নামিয়ে আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখানটা আবার সাজিয়ে রাখবো বাসনগুলো। এখন অনেক বাসন ছিল, মা মেজে নিয়ে এলো, আমি এখন পরিষ্কার করলাম। কাজ করতে করতে তার মধ্যে দাদা বলছে দুধ গরম করে দিতে, তো ওর জন্য দুধটাও গরম করতে বসিয়ে দিলাম। তারপর এখানে দেখো আমার বাসনের একটাও সাজানো হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম, বারান্দাটাও ঝাড় দিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা এতটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্টে লিখো তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও ফেসবুক ও ইনস্টাগ্রাম চ্যানেলটি ফলো করে দিও। আজকের মতো টাটা।